যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে, সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। মুখ্যমন্ত্রী এর পোশাকি নাম দিলেও লোকমুখে তা বেকার ভাতা বলেই পরিচিত হয়ে গিয়েছে। এখন এক শ্রেণীর যুবকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে কারা এই ভাতা পাওয়ার যোগ্য, কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে। 5ই ফেব্রুয়ারি বাজেটে তথা ভোট অন অ্যাকাউন্ট ঘোষণা হয়েছে। শুক্রবার রাতে এই প্রকল্পের চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকার। যুবসাথী প্রকল্পটি ঠিক কি? শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য এই আর্থিক সহায়তা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী 21 থেকে 40 বছর বয়সী এবং মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হবে। এই সহায়তা সর্বোচ্চ 5 বছর বা চাকরি অন্য কোনো স্কিমে নথিভুক্ত হওয়া পর্যন্ত মিলবে। তারপরেও যদি কেউ বেকার থাকেন তাহলে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর। কিভাবে আবেদন করবেন? ফর্ম কোথায় পাওয়া যাবে? যুবসাথীর আবেদনপত্র নেওয়ার জন্য দুয়ারে সরকার ধাঁচে বিধানসভা ভিত্তিতে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। 15 থেকে 26 তারিখ অবধি চলবে এই ক্যাম্প। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আধিকারিকরা থাকবেন। সেখানে প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করা যাবে। সঙ্গে সঙ্গে মিলবে রসিদও। ফর্ম যুব দপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিজ্ঞপ্তিতে www.sportscentyouth.gov.in এবং sportscentyouth.wb.gov.in ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। যোগ্য প্রার্থীদের সই করা আবেদনপত্র ক্যাম্পে জমা দিতে হবে। রবিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এই যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ প্রক্রিয়া। তার আগেই রাজনৈতিক তাপমাত্রা বাড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাসক দলকে সরাসরি আক্রমণ করে তিনি দাবি করেন, ফর্ম তো সবাই ভরবেন, কিন্তু চাকরি দেবে বিজেপি। শুভেন্দুর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের সংকট চরমে। রাজ্যের 294টি প্রশাসনিক কেন্দ্রের চেয়ার টেবিল পেতে অনলাইনে ফর্ম বিলির সিদ্ধান্তের সমালোচনা করে তার প্রশ্ন, ডিজিটাল যুগে কেন লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হবে? শুভেন্দু অধিকারীর আত্মবিশ্বাস, এপ্রিলের পর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে। তার কথায়, ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ করুন, তবে চাকরি দেবে বিজেপি। চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে, ভাগ উনি পাবেন। চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে, কাকুর অনেক কথা বেরোবে। অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে। টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে, আইপ্যাকের ক্যামেরা, চটি চাটা এক শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে, তারা মুখ্যমন্ত্রীর প্রশংসাসূচক বক্তব্য দেখবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে আপনাকে রাস্তায় নামাতে হবে? আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? এটা আপনার পুরনো চাল, যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে, নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে পোস্ট কার্ড, এটাও ফিল আপ করে দিয়ে আসবেন। আপনারা দলে দলে ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল আপ করুন, আমাদের কোনো আপত্তি নেই, কারণ এরা দিতে পারবে না, চাকরি বিজেপি দেবে। এই যুবসাথী দেখে বিরোধীরা ভয় পেয়ে গেছে। এমনিতেই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে রূপশ্রী, কৃষক বন্ধু থেকে শুরু করে 100টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। আর এই যুবসাথী দেখে ভয় পেয়ে গেছে। কোন বিজেপি কুৎসা করছে শুভেন্দু অধিকারী? কোন বিজেপি? 2014 সালে ক্ষমতায় আসার আগে, নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার আগে দিল্লিতে বিজেপি এবং এই বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে 2 কোটি চাকরি। 2014 থেকে 2026 12 বছর হয়, 12 × 2 24 কোটি চাকরি হওয়ার কথা। আপনার পাড়াতেও বলুন তো কেউ কোনো চাকরি কেন্দ্রীয় সরকারের পেয়েছেন কিনা? বড় কথা বলছেন। একটা জিনিস মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারত্বের হার বাড়ছে, আর পশ্চিমবঙ্গে সেই হার কিন্তু জাতীয় যে গড় তার থেকে কিভাবে উলট পরাণ করা যায় সেই উলট পুরাণ দেখাচ্ছে। কারণ বাংলায় চাকরি এবং কর্মসংস্থান বেশি হচ্ছে। শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে শ্বেতপত্রের কথা বলছেন।
যুবসাথী ঘিরে রাজনৈতিক সংঘাত যে আগামী দিনে আরো বাড়বে তা স্পষ্ট। একদিকে সরকার প্রকল্পের মাধ্যমে যুবকদের পাশে থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে বিরোধী শিবির প্রশ্ন তুলছে বিশ্বাসযোগ্যতা নিয়ে। ভোটের আগে কর্মসংস্থান যে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।